আমার মেয়ে পড়াশোনা করতেছিল আর তাকিয়ে তাকিয়ে দেখতেছিল যে তার নানু তার জন্য ঠিক কী পাঠিয়েছে দেশের থেকে। তো আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল, তো তখন আমার আম্মুর হাতে কিছু আতপ চাউল, যেটা আমরা আলা চাল বলে থাকি, অনেকে আলা চাল বললে হয়তো চিনে না বা করে, তো সেজন্য বোঝানোর ক্ষেত্রে বললাম যে আতপ চাউল। আর এটা রাজাহাঁস, পুরো একটা আস্ত রাজাহাঁসই। এটা খুব বড় বড় করে পিস করে দিয়েছে, যাতে আমার পছন্দ মতো আমি এটাকে পরে পিস করে নিতে পারি। আর এইখানে দিয়েছে তালটা কিছুদিন ধরে মাড়ি করে তারপরে দিয়েছিলাম। চালটা খুলে দেখলাম যে আসলে চালটার কী অবস্থা। পরে চালটা ঢেলে নিয়ে, যেহেতু এটা বরফের মধ্যে ছিল, তো সেই কারণে আমি বলে ঢেলে একটু বাতাসে শুকিয়ে নিতে চাচ্ছি, যাতে চাউলটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এভাবে যদি চাউলটা খুলে কিছুক্ষণ বাতাসে রেখে দিই, তাহলে চাউলটা সুন্দর মতো থাকবে। তারপর আমার যখন সময় হয় আমি এটাকে পরে গুঁড়া করে নিতে পারবো। আর এখানে তাল, এই তালটা আমার আম্মু এরকম মাড়ি করে দিয়েছে। এটা হালকা পরিমাণ জ্বালানো আছে এবং তিতে পানিটা ঝরিয়ে দিয়েছে। আর তাসমিয়া উপর থেকে দেখতেছে যে আমি কি করতেছি, আর ও লিখতেছে আর দেখতেছে আমাকে যে আমি ঠিক কী করতেছি। ও লেখালেখি করতেছে। তারপরে আমি এইগুলা ঠিকঠাক করে রাখবো, এই জন্য আমি চলে গেলাম ফ্রিজে রাখার জন্য। এদিকে রান্নাঘরে এসে দেখি যে গ্যাসটা প্রায় চলে যাওয়ার পথে, আর আমার বোতলের গ্যাসটাও বন্ধ করে রেখেছিলাম। আমি প্রায় যখন বোতলের গ্যাসে ভাত রান্না করি, তখন ভাত যখন বলক আসে, তখন আমি গ্যাসটা বন্ধ করে রাখি। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমি আবার গ্যাস চালু করে তারপর ভাত রান্না করি। এভাবে, তবে ভয়ের কিছু নেই, এভাবে ভাত কিছুই হয় না, ভাত অনেক সুন্দর হয়, এতে কোনো সমস্যা হয় না। তারপরে আমি এসে কিছুক্ষণ পর আবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য। এখানে দেখুন চাউলটা কিন্তু পুরোপুরি ফোটেনি। এ পর্যায়ে আপনাকে চুলাটা জ্বালিয়ে যদি আপনি ভাত রান্না করেন, তাহলে আপনার ভাত আর কিছুই হবে না। এদিকে আপনার 10-15 মিনিটের গ্যাস বেঁচে যাবে। তো আমি এখানে ভাতটা আবার ঢেকে দিয়ে ডাউলের চুলায় দিকে তাকালাম। এদিকে দেখি ডাউলের চুলা একেবারে গ্যাস পুরোই শেষ। তো আমি বোতলে সবই রান্না শেষ করে এদিকে আমি তালটা আবার লাইনের গ্যাসে একটু বসিয়ে দিয়েছি। গ্যাস একটু ভালোই এসেছিল, তো সেই কারণে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এইভাবে 2 থেকে 3 দিন অল্প পরিমাণ চাল করে রাখবো, যাতে এর থেকে যে এক্সট্রা পানিগুলো আছে সেইগুলো পুরোপুরি শুকিয়ে যায়। এতে অনেক দিন যাবৎ ফ্রিজে যদি রেখেও আমি খাই, তাহলেও তালটা ঠিক অনেক সুন্দর থাকবে, তালটার স্বাদ নষ্ট হয়ে যাবে না।